ভারতের বেঙ্গালুরুতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২৪ জানুয়ারি শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরের একটি লেক থেকে ২৮ বছর বয়সী বাংলাদেশি তরুণী নাজমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নাজমা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং তার সাথে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ভারতীয় পুলিশের তথ্যসূত্র অনুযায়ী, নাজমা বিবাহিত ছিলেন এবং তার স্বামী সুমনের সঙ্গে রামকৃষ্ণ এলাকায় বসবাস করতেন। নাজমা একটি অ্যাপার্টমেন্ট সাহায্যকারী হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার কাজ শেষে নিখোঁজ হন তিনি এবং শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ আরও জানায়, নাজমার মাথা ও মুখে আঘাতের বেশ চিহ্ন পাওয়া গেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে এবং ফরেনসিক রিপোর্টের মাধ্যমে যৌন সহিংসতার বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনার তদন্ত চলছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।